আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাইকে ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ বিচার বিভাগ মিথ্যা মোকদ্দমায় তাকে সাজা দিয়েছে। একটি মোকদ্দমায় 13 বছর, একটি মোকদ্দমায় 8 বছর। যেই মোকদ্দমাগুলিতে আমরা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাইনি, যেই মোকদ্দমার কোনো সাক্ষ্য প্রমাণ নাই, যেই মোকদ্দমায় কোনো ডকুমেন্টস নাই, এরকম দুটি মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের বিশ্বাস ছিল এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের যেখানে আমরা সংস্কারের কথা বলছি, এই সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু এইরকম একটা সংস্কারের কথা বলে এই সরকার মিথ্যা মোকদ্দমায় আমাদের প্রিয় নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন, এটা আমরা সরকারের কাছে আশা করি নাই। আমাদের বিশ্বাস ছিল যেহেতু গভর্নমেন্ট, এই সরকার যেহেতু সংস্কারের কথা বলছেন, আমাদের বিশ্বাস ছিল মিথ্যা মোকদ্দমায় যেসব বিএনপি নেতৃবৃন্দদেরকে জেল জরিমানা দেওয়া হয়েছে তাদের মোকদ্দমাগুলি প্রত্যাহার করা হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় নেতাকে কারাগারে আটক রাখা হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বলতে চাই অবিলম্বে তুহিন ভাইকে মুক্তি দিতে হবে, অন্যথায় নীলফামারী বিএনপি সহ অঙ্গ সংগঠন নীলফামারীকে অকার্যকর করে দেওয়া হবে। নীলফামারী বাস রেলপথ সব বন্ধ করে দেওয়া হবে। আমি মোহাম্মদ ইলিয়াস ইসলাম, সভাপতি জঙ্গার উপজেলা বিএনপি। আজকে আমরা নীলফামারী জেলা বিএনপি সহ নীলফামারী জেলার সমস্ত উপজেলা 60টি ইউনিটের আমরা বিক্ষোভ মিছিল করলাম। তার একটাই কারণ, আমাদের নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের নীলফামারী জেলা বিএনপির অভিভাবক, সকলের কাছে একজন সজ্জন শিক্ষিত সৎ মানুষ জনাব শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই বিগত 18 বছর 1 মাস 15 দিন পরে তিনি এসেছেন। তার বিরুদ্ধে গত 111 সরকার, যে সরকার তৈরি হয়েছিল বিএনপি তথা জিয়া পরিবারকে ধ্বংস করার এবং গণতন্ত্রকে শেষ করার, সেই সরকার তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা, প্রাণের স্পন্দন, 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যমণি জনাব তারেক রহমান, তাকেও যে কি নির্মম অত্যাচার করেছে তা দেশের মানুষ জানে। আমাদের 3বারের প্রধানমন্ত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে অন্যায়ভাবে জেল হাজতে রাখা হয়েছিল। তার কনিষ্ঠ পুত্র সেই নির্যাতন এবং টর্চারে তিনিও মারা গেছেন। বিশেষ করে তারই ধারাবাহিকতায় আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী, তারই পরিবারের সদস্য হিসেবে তার প্রতি অন্যায় করা হচ্ছে। নীলফামারীর মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছে যে একটি মানুষ 18 বছর পরে দেশে আসলো এবং আইনকে সম্মান করে সে আত্মসমর্পণ করলো, তারপর তাকে জামিন দেওয়া হলো। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাগিনা, নীলফামারী জেলার গর্ব, নীলফামারী গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী, নীলফামারী জেলা বিএনপির অভিভাবক, নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য। উনি দীর্ঘদিন মিথ্যা বানোয়াট মামলা, তাকে হয়রানিমূলকভাবে দুর্নীতির যে মামলা তাকে দেওয়া হয়েছে, ওই মামলায় উনি দীর্ঘ 17 বছর 1 মাস 15 দিন পর এসে দেশের চলমান আইনের শ্রদ্ধা রেখে উনি আত্মসমর্পণ করে। আমরা দেখতে পারি যে উনি আইনের প্রতি উদাসীন, কিন্তু ওনার জামিন নামঞ্জুর করে ওনাকে কারাগারে প্রেরণ করা হয়। সদর উপজেলা ছাত্রদল নেতা। আজকে আমরা এখানে আসছি ডোমারডিঙ্গার সাবেক সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি খালেদা জিয়া একমাত্র ভাগ্নে এবং তারেক রহমান খালাতো ভাই ইঞ্জিনিয়ার